হ্যালো সাইবার বন্ধু, ওয়েলকাম টু সাইবার ভ্যালি। মাই ডিয়ার ফ্রেন্ডস, এর আগের ভিডিওটিতে আমরা আইআইভিএফ এক্সাম নিয়ে কথা বলেছিলাম। আইআইভিএফ এক্সাম কি এবং আপনি আইআইভিএফ এর সার্টিফিকেট কিভাবে পেতে পারেন। যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন। আই বাটনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন বা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। বর্তমানে আইআইভিএফ এক্সাম দিতে হলে আপনাকে সার্টিফিকেট কমপ্লিট করতে হয়। দুটি ট্রেনিং আপনাকে নিতে হয়, বেসিক ট্রেনিং, অ্যাডভান্স ট্রেনিং। বেসিক এবং অ্যাডভান্স ট্রেনিং এর কিছু টপিক আছে, সেই টপিকের উপরে আপনাকে ট্রেনিং দেওয়া হয়। স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ব্যাংকিং অ্যান্ড টাইপস অফ ব্যাংক, এই টপিকটি নিয়ে আজকে কথা বলবো। এই যে টপিকটি আছে, বেসিক সার্টিফিকেশনের জন্য পড়তে হবে, অ্যাডভান্স সার্টিফিকেশনের জন্যও পড়তে হবে। এই টপিকটি পড়ানোর জন্য আইআইভিএফ ট্রেনাররা 90 মিনিট সময় নেবে, বাট আপনি এই ভিডিওটি মাত্র 5 মিনিট দেখে সমস্ত টপিকের এই বিষয়ের ধারণা পেতে পারেন এবং আপনার প্রত্যেকটি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এই টপিকের উপরে কি কি প্রশ্ন হয় তার উপরে আপনি ধারণা পাবেন। তো চলুন শুরু করি আজকেরকার টপিক। যদি আপনি আইআইভিএফ এর এক্সাম দিতে যাচ্ছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আইআইভিএফ নিয়েও কথা বলে থাকি। স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ব্যাংকিং অ্যান্ড টাইপস অফ ব্যাংকিং। তো এখানে আপনাকে মূলত সেই সমস্ত বিষয়গুলোর উপরে ধারণা দেওয়া হবে, যেটি হচ্ছে ব্যাংক কতগুলো আছে এবং ব্যাংক কিভাবে কাজ করে, ব্যাংকের প্রকারভেদ কি। ভারতের ব্যাংকিং ব্যবস্থা মূলত দুটি শ্রেণীতে বিভক্ত আছে, এটা আমরা জানি। বাণিজ্যিক ব্যাংক আর বিকেন্দ্রীভূত ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক যে ব্যাংকগুলো গ্রাহকদের থেকে অর্থ গ্রহণ করে এবং তাদেরকে ঋণ প্রদান করে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক হলো সেই ব্যাংকগুলো যারা লোন প্রদান করে থাকে। বিকেন্দ্রীভূত ব্যাংক যেমন রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক, বিদেশি ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংকিং কাজ করে। ব্যাংকের প্রকারভেদ, ব্যাংক মূলত 6 প্রকারের আছে। 1 নম্বর হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, 2 সরকারি ব্যাংক, 3 নম্বর বিদেশি ব্যাংক, 4 নম্বর ক্ষুদ্র ঋণ প্রদানকারী ব্যাংক, 5 নম্বর নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, আর 6 নম্বর বিশেষ ব্যাংক। ব্যাংকের প্রকারভেদ নিয়ে কথা বলছিলাম। প্রথম হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তো সরকারের আয়ত্তে আছে বা সরকারের অধীনে কাজ করে যারা, সেই সমস্ত ব্যাংকগুলোকে আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলি। এখানে উদাহরণস্বরূপ আপনি জেনে রাখবেন, ভারতের সবথেকে বড় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে এসবিআই, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বেসরকারি ব্যাংক কাকে বলে বা প্রাইভেট সেক্টর ব্যাংক কোনগুলি? প্রাইভেট সেক্টর বলবো, অবশ্যই আমরা জানি যে কিছু কিছু ব্যাংক আছে, অনেক বড় মাপের ব্যাংক, তারা প্রাইভেট সেক্টরে কাজ করে থাকে, যারা বিদেশি প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয়। যেমন বর্তমানে আইসিআই ব্যাংক, আইডিএফসি ব্যাংক আছে, যারা প্রাইভেট সেক্টরে কাজ করে থাকে। ক্ষুদ্র ঋণ ব্যাংক, অর্থাৎ আপনি দেখবেন বিভিন্ন ধরনের ছোটখাটো ব্যাংক আছে যারা গ্রামে লোন পরিষেবা দিয়ে ব্যাংকিং কাজ করে থাকে, তাদেরকে রিজনাল রুরাল ব্যাংক বলা হয়। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল, এটির অর্থ হলো যারা ব্যাংকিং কোনো কাজ করে না, আবার তারা লোন দেয় বা লোন প্রদান করে, তারা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। আপনার এই সমস্ত টপিকের উপরে একটি ধারণা থাকা প্রয়োজন, যার মাধ্যমে আপনি এক্সামকে ক্লিয়ার করবেন এবং আইআইভিএফ এক্সামে আপনি পাস করবেন। বিশেষ ব্যাংক বা স্পেশালাইজড ব্যাংক, বিশেষ ক্ষেত্রের জন্য এটি প্রতিষ্ঠিত হয়। যেমন মহিলাদের জন্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, কৃষকদের জন্য নাবার্ড ব্যাংক আছে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা শর্টকাটে নাবার্ড বলে থাকি। অর্থাৎ কৃষকদের জন্য সম্পূর্ণভাবে এই ব্যাংকটি তৈরি করা হয়েছে। এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজকে ডেভেলপ করার জন্য। ব্যাংকে আমরা কি সেবা পাই? ব্যাংকে আমরা টাকা জমা করি অর্থাৎ ডিপোজিট, ঋণ প্রদান করি, লোন, অর্থ হস্তান্তর করি অর্থাৎ ফান্ড ট্রান্সফার করি, যেটা হচ্ছে আইএমপিএস, এনএফটি। নেট ব্যাংকিং অর্থাৎ আমরা মোবাইল ব্যাংকিং যেটাকে বলে থাকি সেটি হলো নেট ব্যাংকিং। ডেবিট এবং ক্রেডিট কার্ডের পরিষেবা আমরা ব্যাংকিং পরিষেবার সঙ্গে দিয়ে থাকি। চেষ্টা করলাম স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ব্যাংকিং অ্যান্ড টাইপস অফ ব্যাংকিং এর উপরে আপনাকে ধারণা দেওয়ার। এই ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম স্ট্রাকচার অফ ব্যাংকিং অর্থাৎ ব্যাংকের গঠন। আপনি জানেন অবশ্যই, যদি আপনি অ্যাডভান্স ট্রেনিং এবং বেসিক ট্রেনিং নিচ্ছেন তাহলে আপনাকে এই টপিক সম্পর্কে ধারণা থাকা চাই। এবার আপনাকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন দেব, যে 10টি প্রশ্ন আপনার পরীক্ষাতে আসতে পারে। সেই 10টি প্রশ্ন আপনি দেখুন এবং বুঝুন, পরীক্ষা
দেওয়ার জন্য প্রস্তুতি। আজকে এই ভিডিওটিতে যে টপিকটি আলোচনা করা হচ্ছে, আপনি যদি চান তার পিডিএফ সংগ্রহ করতে বা এই যে আমরা টপিক নিয়ে কথা বলছি এই টপিকটি আপনার প্রয়োজন আছে, তাহলে আপনি ভিডিওর নিচে ক্লিক করতে পারেন এবং ডাউনলোড করে নিতে পারেন। আমাদের এই প্রশ্নপত্রে 3টি ল্যাঙ্গুয়েজ আছে। তার কারণ হচ্ছে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন সেখানে বাংলা ইংরাজি থাকবে, আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকবে, বাট আপনাকে ইংরাজিতে প্রিপারেশন নিতে হবে, কারণ আপনি বাংলা অনেক ক্ষেত্রেই বুঝতে পারবেন না। আজকেরকার যে প্রথম প্রশ্নটি আছে সেটি হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক কি? এখানে আপনি এমসিকিউ দেখতে পাচ্ছেন, তার উত্তর কি হবে সেটি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে ভারতের কেন্দ্রীয় ব্যাংক হলো আরবিআই। আরবিআই কি করে? সমস্ত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে এবং সমস্ত ব্যাংক আরবিআই দ্বারা পরিচালিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ধরনের ব্যাংক প্রধানত সরকারের মালিকাধীন? পাবলিক সেক্টর ব্যাংক, অর্থাৎ যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ সরকারি ব্যাংক সেগুলো হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক। এই ব্যাংকগুলোই কি হয়? সরকার দ্বারা চালিত হয়। 3 নম্বর প্রশ্নে চলে যাব। আপনি ইংরাজি প্লাস বেঙ্গলি পড়বেন, আমি যদি ইংরাজি বাংলা সমস্ত পড়তে যাই তো ভিডিওটি লম্বা হবে। কোন ব্যাংকে ব্যাংকের ব্যাংক বলা হয়? অবশ্যই আমরা এটি সকলেই জানি, আরবিআই কে ব্যাংকের ব্যাংক বলা হয়। পরবর্তী প্রশ্নে চলে যাব। এনবিএফসির অর্থ কি? প্রথমের ফার্স্ট টপিক নিয়ে যেখানে আলোচনা করছিলাম সেই পিডিএফটি যদি আপনি দেখেন বা পড়ে নেন তাহলে এমসিকিউ এর উত্তর দেওয়া আপনার কাছে কোনো ব্যাপার নয়। এনবিএফসির মানে হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। 5 নম্বর হচ্ছে নাবার্ড কোন ধরনের ব্যাংক? যখন আমি আপনার সঙ্গে টপিক নিয়ে আলোচনা করছিলাম স্ট্রাকচার অফ ব্যাংক, তো সেখানে আমি নাবার্ড ব্যাংক সম্পর্কে আপনাকে বলেছিলাম এটি কৃষিকাজকে ডেভেলপ করে, তাই এখানে উত্তর হবে সি, ডেভেলপমেন্ট ব্যাংক। নিম্নলিখিত কোনটি বেসরকারি ব্যাংক? তো আপনাকে সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো সম্পর্কেও ধারণা থাকা চাই। বেসরকারি ব্যাংক হলো এইচডিএফসি। কোন ব্যাংক প্রধানত গ্রামীণ উন্নয়নের উপরে কেন্দ্রীভূত? নাবার্ড ব্যাংক। পরবর্তী প্রশ্নে চলে যাব। দৈনিক লেনদেনের জন্য কোন ধরনের হিসাব ব্যবহার করা হয়? বর্তমানে আমরা দৈনিক কিছু লেনদেন করি, যেমন ইউপিআই ব্যবহার করে থাকি, ক্যাশ ট্রানজাকশন করে থাকি। তো এই সমস্ত কাজ করার জন্য কোন ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত একজন ছোট ব্যবসায়ী বা একজন ব্যবসায়ীকে? তো আমরা অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। উত্তর হবে এখানে কারেন্ট অ্যাকাউন্ট। পরবর্তী প্রশ্নে চলে যাব। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যক্রম কি? যেখানে কমার্শিয়াল কাজ হচ্ছে প্রোভাইডিং লোন, তারা বিভিন্ন লোন প্রোভাইড করে এবং তার মাধ্যমে তারা ইনকাম করে থাকে সেই সমস্ত ব্যাংকগুলো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোনটি একটি বৈশিষ্ট্য? নিচে 4টি পয়েন্ট আছে, তার মধ্যে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংক আছে তার বৈশিষ্ট্য কি? এটি একটি গভর্নমেন্ট ওনারশিপ ব্যাংক, অর্থাৎ আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলতে বুঝি সরকারি ব্যাংক। আমি আপনাকে সরকারি ব্যাংকের উদাহরণ দিয়েছিলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আজকে আপনি ধারণা পেলেন এই 10টি প্রশ্নের মাধ্যমে আপনার আইআইবিএফ এক্সামে কি ধরনের প্রশ্ন পড়বে। আজকে যে টপিক নিয়ে আমরা কথা বললাম, আপনার যদি সেই টপিকের পিডিএফ এর প্রয়োজন হয় তো ভিডিওর নিচে দেওয়া আছে, সেটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। আরো আপনাকে জানাবো, যদি আপনি আইআইবিএফ এক্সামে পাস করতে চান, যদি আপনি এক চান্সে প্রথমেই পাস করতে চান, তাহলে আপনার জন্য সুখবর হলো অল ইন ওয়ান একটি পিডিএফ আমাদের রেডি করা আছে, যেখানে 100টি প্রশ্ন দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে বাংলা, ইংলিশ, হিন্দি 3টি ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। সেই প্রশ্নটি আপনি ডাউনলোড করতে পারেন, পড়তে পারেন, নিজেকে তৈরি করতে পারেন, পরীক্ষা দেবেন, পাস করবেন। আপনি সাইবার ভ্যালির নিচে এসে কমেন্ট করবেন, হ্যাঁ দাদা আমি পেরেছি, পাস করেছি। আজকের ভিডিওটিতে আমি কথা বলছিলাম আইআইবিএফ এক্সাম নিয়ে। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। পিডিএফ এর প্রয়োজন হলে অবশ্যই নিচে লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।